আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে একটা শুভ কাজ হতে যাচ্ছে, সবাই দোয়া করবেন। সবাই আমাকে এত এত কমেন্ট করেছেন যে আপু শুভ কাজটা কি, ওটা তো বললা না। আর শুভ কাজটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বিয়ে। হুট করে আমার ছোট ভাইয়ের বিয়েটা ঠিক হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট ভাইয়ের বিয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গিয়েছি। আর প্রায় 2 মাস আগে আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছিল। এখন হয়তো বা আপনারা অনেকেই ভাবতে পারেন যে ছোট ভাইয়ের বিয়ে তো এই কিছুদিন আগেই হলো। ওই ব্লগটাও আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছি। আর এখন হয়তো বা ভাববেন যে আবার ছোট ভাইয়ের বিয়ে। আমরা তো ভাই বোন 3 জন, আমি সবার বড় আর আমার ছোট 2 ভাই। তো মেজোটার তো বিয়ে হয়েছে অক্টোবর মাসে, আর এখন ছোটটার বিয়ে হবে। ছোটটার বিয়ে ঠিক হয়ে গেছে হুট করে। তো ভাইয়ের বিয়ের নিয়ে কিছুটা একটু ব্যস্ত ছিলাম, যার কারণে মাঝখান দিয়ে 2 দিন কোনো ভিডিও এডিট করতে পারিনি, কোনো ব্লগ দিতে পারিনি। আর এখন নিয়মিত প্রতিদিন ভিডিও দিচ্ছি আমি। আর বিয়ের কেনাকাটা তো মার্কেটে গিয়েছিলাম, হুট করে মার্কেটে গিয়েছিলাম সন্ধ্যার পর, তখন কোনো ভিডিও নিতে পারিনি। তাই ভাবলাম যেগুলো কিনেছি আমি আপনাদের সাথে শেয়ার করি। বেশি কিছু নিতে পারিনি, যা সামর্থ্য ছিল ওইটুকু নিয়েছি। সামনে আমাদের অনেক বড় কাজ আছে, যার জন্য বিয়ের কেনাকাটাটা খুবই সিম্পলভাবে করেছি, খুবই সিম্পলভাবে বিয়েটাও সেরেছি। ভাই বোন আমরা 3 জন, মেজো ভাইটার বিয়েও আমরা হুট করে করেছি। ছোট ভাইটার বিয়েটা খুবই আনন্দ করব সেটাই ভেবেছিলাম। আসলে আল্লাহ সব কিছু ঠিক করে রাখে, কিসমতে যা আছে তাই। ভেবেছিলাম তো অনুষ্ঠান করব, অনেক কিছু করব, অনেক আনন্দ করব, অনেক ফুর্তি করব, কিন্তু তা কিছুই করা হলো না। এভাবে যে হুট করে তার বিয়েটা ঠিক হবে, হুট করে যে তার বিয়েটা হয়ে যাবে, তা কখনোই কল্পনা করিনি। অনেক কিছুতে আশা ছিল। আসলে কথায় বলে না, আল্লাহ তাআলা মর্জি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, ঠিক সেরকমভাবেই আমার ভাইয়ের বিয়েটাও হয়ে গেল। এখানে তো বউয়ের জন্য ফার্স্ট শাড়ি, সেকেন্ড শাড়ি, এমনকি বউয়ের লেহেঙ্গাটাও নিয়েছিলাম। লেহেঙ্গা যেহেতু টেলারের কাছে দিয়েছিলাম সেলানোর জন্য উপরের পার্টটা, তো এই লেহেঙ্গার ভিডিও তো আমি নিতে পারিনি। ভিডিও শেষে আমি লেহেঙ্গার ভিডিও অ্যাড করে দেব, আপনারা সবাই দেখে নেবেন। আর শাড়ির সাথে পরার জন্য রেডিমেড ব্লাউজও নিয়েছিলাম, ওইটাই দেখিয়ে দিচ্ছিলাম এখানে। আর দেখতেই পেরেছেন তেমন কিছুই নিতে পারিনি, খুবই সামান্য পরিমাণে জিনিস নিয়েছি তার সাজগোজে। তো বিয়েটা হুট করে ঠিক হয়েছিল, তো ওকে হলুদ মেহেদি কিছুই দিতে পারিনি। আর সকালবেলা যেদিন ওর বিয়ে ছিল ওই দিন ঠিক সকালে ভোরে ঘুম থেকে ওকে উঠিয়ে নিয়ে আমার মেয়েটাকেও ডেকে নিয়েছিলাম। ও ওর মামার হাতে মেহেদি দিয়ে দিয়েছিল। মনটা খুবই খারাপ ছিল, সাথে সবারই মন খারাপ ছিল। মেজো ভাইটার তো বিয়েটা হুট করে হয়েছিল। আমরা ভেবেছিলাম ছোট ভাইয়ের বিয়েটাতে খুব আনন্দ করব আর বড় করে অনুষ্ঠান করব, কিন্তু তা কিছুই করা হলো না। এভাবে যে তার বিয়েটা হবে তা কখনোই তো কল্পনায় ভাবিনি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মেয়েটা তার মামার হাতে মেহেদি আর্ট করে দিচ্ছিল, আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আত্মীয় স্বজন তো আমরা কাউকেই বলিনি, কেউই আসতে পারেনি। মেজো ভাইয়ের বিয়ে তো আসতে পারেনি, এখন ছোট ভাইয়ের বিয়ে তো আসতে পারেনি। তবে আমার বড় খালা আর ছোট খালা এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে। যাক, ওরা ওর বউকে দেখতে পেরেছে, এটাই বেশি। তবে ওনাদেরকে নিতে পারেনি আমাদের সাথে। তো সকালবেলা ওর মেহেদি দেওয়া শেষ হয়ে গেলে ও গোসল করে নেয়। আমরাও সকালে তাড়াতাড়ি সবাই গোসল সেরে রেডি হয়ে গেছি, যেহেতু দূরের পথ আমাদের যেতে হবে ফেনী মহিপাল পার হয়ে। তো সবাই 10:30টার ভিতরে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে এখন সবাই বসে আছি। তো যাওয়ার সময় তো অনেক কষ্ট হয়েছিল। সকালে তো সবাই হালকা পালকা নাস্তা করেছিল, কিন্তু নাস্তা করে যে সবার এমন বিপদ হবে তা কখনোই ভাবতে পারিনি। আমার ছোট কাকা তার ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিল, সাথে আমার খালাতো বোন, আমার ছেলে মেয়ে ছিল, আর আমার মেজো ভাইয়ের শালা ছিল। আমার ছোট কাকার ছেলের অবস্থা তো খুবই খারাপ ছিল। ও তো বমি করে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে ও বেহুশের মতো পড়েছিল গাড়ির ভিতরে। আর আমার মেজো ভাইয়ের শালাটার অবস্থা খুবই খারাপ ছিল। আর মোটামুটি যত বাচ্চারা বলেন সবাই একটু একটু বমি করেছে। ওদের অবস্থা তো এতই কাহিল ছিল। আর আমাদের পৌঁছাতে আসরের নামাজের আজান দিয়ে ফেলেছে। আমরা তো যাওয়ার সাথে সাথে আর ওনারা দেরি করেনি, ওদের খাবারও ঠান্ডা হয়ে গেছে, আমাদের জন্য আবার গরম করে নিয়েছে। সবাই যাওয়ার সাথে সাথে বসে পড়লাম খাওয়ার টেবিলে। আর দেখতেই পাচ্ছেন যাওয়ার সাথে সাথে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। সবারই এত খিদা লেগেছিল আর বমি করে সবাই কাহিল হয়ে গিয়েছিল। আমি তো এখানে প্রথমে রোস্ট নিয়েই, কোনো তরকারি কিছুই নিচ্ছিলাম না, হালকা রোস্ট দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমারও প্রচুর খিদে পেয়েছিল। আমি তো বমি করি না, আমার বাচ্চারাও কেউ বমি করেনি, কারণ ওদের অভ্যাস আসছে জার্নি করার। আমরা তো দূরের জার্নি করি, যেহেতু আমার বাবার বাড়ি দূরে, নোয়াখালী থেকে চাঁদপুর অনেক দূর। আর কোনো বমিরও কোনো সমস্যা নেই, সবাই একটু একটু বমি করেছিল।
আমার ছোট ভাই দুইটাও সেম, ওরাও কোথাও গেলে বমি করে না। আর এখানে বিয়ের খাবারের আইটেম তো বহুত ছিল, রূপচাঁদা মাছ ফ্রাই ছিল, চিংড়ি মাছ ছিল, গরুর মাংস ছিল, মুরগির রোস্ট ছিল, সাথে মুগ ডাল ছিল, গরুর হাড্ডি দিয়ে রান্না করেছে। খাবারগুলো সবে খুবই মজা হয়েছিল, ডিমও ছিল, অনেক আইটেমই খাবার ছিল। কিন্তু আমরা সবাই দূরে জার্নি করে এসে খাবার তেমন একটা খেতে পারিনি, তবে সবাই যা খেয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এখানে বরের জন্য আলাদাভাবে খাবারের ডালা সাজিয়েছে, ডালাটাও খুবই সুন্দর ছিল। আর সবাই খাচ্ছিল ওখান থেকে একটু একটু করে। আমি তো আমার খাওয়া শেষ করে দইটাও খেয়ে নিয়েছি, আমার দই খুবই প্রিয়। আর এখানে তো বিয়েটাও সম্পন্ন হয়ে গেছে। ছোট ভাই তার শালিকার সাথে একটু দুষ্টুমি করছিল, শালিকা তার দুলাভাইয়ের হাতটা ধুয়ে দিচ্ছিল, মুখটাও ধোয়াচ্ছিল, দুষ্টুমি পর্ব চলছিল। আর এক ফাঁকে তো ওর শাশুড়ি এসে ওদেরকে একটু মিষ্টি মুখ করেছিল, সাথে আমাদেরকেও মিষ্টি মুখ করিয়েছিল। আর সবাই ওর জন্য দোয়া করবেন, ওরা যাতে জীবনে অনেক সুখে থাকে, অনেক সুন্দরভাবে জীবন কাটাতে পারে। এখানে ছোট খালার মেয়েকে একটু বসে সাজাচ্ছিলাম, মাশাআল্লাহ ওকে এত কিউট লাগছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই তো ফাইনালি লেহেঙ্গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই দিন তো টেলারের দোকানে ছিল, যার কারণে আমি লেহেঙ্গার কোনো ভিডিও নিতে পারিনি। আর টেলারের দোকানের লোকটা এত ভালো ছিল, একদিনের ভিতরেই আমাদেরকে আর্জেন্ট সেলাই দিয়েছিল উপরের পার্টটা। আমাদের বিয়ের কেনাকাটাগুলো আর বিয়ের লেহেঙ্গাটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই বেশি বেশি শেয়ার করবেন, এমনকি লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন। সবার সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।